আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। পৌরসভার কাউন্সিলরের সই জাল করে জাল নথি তৈরি করার অভিযোগে ধৃত এক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। চারজনকে কি টাকার বিনিময়ে দিতে? জাল নথি তৈরি চক্রে জড়িত থাকার অভিযোগে রাজপুর সোনারপুর পুরসভা এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। সোনারপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সেনগুপ্তের স্বাক্ষর জাল করে তৈরি হচ্ছিল একের পর এক গুরুত্বপূর্ণ নথি। ইনকাম সার্টিফিকেট, ব্লাড রিলেশন সার্টিফিকেটের মতো সরকারি কাগজে ওই কাউন্সিলরের নাম ও জাল সই ব্যবহার করেই তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল একাধিক ওয়ার্ডে। শুধু ৩ নম্বর নয়, ৯, ১২ এমনকি ৩৪ নম্বর ওয়ার্ডেও এই নথি পৌঁছে দেওয়া হচ্ছিল বলেই অভিযোগ। হচ্ছে কালকে আমি যথারীতি পৌরসভার থেকে যখন বাড়িতে যাই তখন আমাকে পৌরসভার থেকে একটা ফোন আসে যে আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মানে কোন কোন ওয়ার্ড, যেটা ও তখন বললো যে ৯ নম্বর, ১২ নম্বর, ৩৪ নম্বর এমন ওয়ার্ড। তো আমি বললাম আপনি একটু দয়া করে আমাকে একটু হোয়াটসঅ্যাপ, আর যে ছেলেটা করেছে তার কি কোনো ছবি আছে? বললো হ্যাঁ আছে। তো ডকুমেন্টস গুলো পাঠালো, তখন ডকুমেন্টস গুলো দেখা গেল প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে 10528 করে প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আর আরেকটা হচ্ছে ওর সাথে আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল, বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলাচ্ছে না। তখন আমি চেয়ারম্যান সাহেবকে বললাম আপনারা একটা ইমিডিয়েট এফআইআর করুন। এফআইআর করতে তো ওনারা করতে, তার আগে আমি ওনাকে ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। তো আমি নিজে একটা এফআইআর করে ওকে থানাতে পুলিশের হাতে দিয়ে পুলিশকে বলে দিই যাতে এই ধরনের ছেলেদের বিরুদ্ধে তদন্ত করে যে কারাগারের মাথা আছে কি কারাগারের পেছনে আছে তদন্ত করে অ্যাকশন। আমার নাম হচ্ছে জয়ন্ত সেনগুপ্ত, পৌরপিতা, রাজপুর সোনারপুর মিউনিসিপালিটি, ওয়ার্ড নম্বর 3। চাঞ্চল্যজনকভাবে দেখা গেছে প্রতিটি নথির সিরিয়াল নাম্বার ছিল একই। প্রমাণ পেয়েই বিষয়টি স্পষ্ট হয় যে সুপরিকল্পিতভাবেই দীর্ঘদিন ধরেই এই জালিয়াতি চালিয়ে যাচ্ছিল একটি চক্র। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ঢালুয়া নবপল্লীর বাসিন্দা প্রশান্ত নাথ। সে রাজপুর সোনারপুর পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আপনি জানলেন যে বানাতেন কাউন্সিলরের সই জাল করে? কাউন্সিলর পেডি পেডে মানে কাউন্সিলর পেডে ও করেছে কালাজি ওই যে নকল করে মুক্তি দিয়েছে বলে চারজনকে কি টাকার বিনিময়ে দিতে? কাগজ তো আমি জমা করতাম, পরে ওই জমা যাওয়া 200 টাকা দিই। যাও কোন ওটা কোনটা বলে দেন না ঠিক আছে আমার লেগে আছে তো আপনি কি বলেন এই টাইম অফিসে বুঝো। পুলিশ সূত্রে খবর, পেশায় নথিপত্র তৈরির কাজ করলেও আড়ালে গড়ে তোলা জাল সার্টিফিকেট তৈরির কারখানা। তৈরি হতে থাকে একের পর এক নকল কাগজ। এই ভুয়ো নথির ভিত্তিতেই বানানো হচ্ছিল রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট সহ একাধিক সরকারি পরিচয়পত্র। পুলিশ এখন তদন্ত করে দেখছে এই জালিয়াতি চক্রে আর কারা জড়িত, কোথা থেকে আসতো এই জাল ফর্ম, নকল সেল। তদন্তে নেমে চক্রের পর্দা ফাঁস করতে তৎপর পুলিশ। যে সমস্ত মানুষ কাস্ট সার্টিফিকেট বা আদার সার্টিফিকেট জমা দেওয়ার জন্য আমাদের পৌরসভায় জমা দেন, সেগুলো আমরা প্রত্যেকটি ভেরিফাই করি, আমাদের স্টাফেরা ভেরিফাই করার পর সন্দেহ হতে আমার কাছে নিয়ে আসে এবং আমি তারপরে খুঁটিয়ে দেখি এখানে যে আমাদের প্যাড, কাউন্সিলরের সই সমস্ত কিছু জাল করে নথি দেওয়া হয়েছে একাধিক লোককে একই নাম্বারের সাথে। তারপরে আমরা সেগুলো বাজেয়াপ্ত করি, যাদের যাদের হয়েছে তাদেরকে আমরা ফোনে জানাই এবং তারপরে আমরা সেই মতো নরেন্দ্রপুর থানা, সেখান থেকে এটা হয়েছে সেখানে আমরা অভিযোগ দায়ের করি এবং সেই মতো নরেন্দ্রপুর থানাও যে এই কাজের সঙ্গে যুক্ত একজনকে
ধরেছেন সেটা আমরা শুনেছি, কিন্তু মূল কথা হচ্ছে এই অসাধু চক্রের সঙ্গে যারা যুক্ত এবং যারা, তাদেরকে তো পুলিশ তার প্রয়োজনীয় ব্যবস্থা যেটা নেবেন। মানুষকে আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে পৌরসভায় আপনারা সরাসরি আসুন। এইভাবে কাউকে দিয়ে জাল ডকুমেন্টস দিলে যিনি করছেন তিনিও প্রবলেমে পড়বেন এবং যার মাধ্যমে করছেন তিনি তো পড়বেন। সতর্ক না হলে সাধারণ মানুষও সহজেই এই প্রতারণার শিকার হতে পারেন বলেই মনে করছেন তদন্তকারীরা। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ আইশেফ আইশেফ।